কি সামনে কিন্তু আরও কিন্তু দারুণ দারুণ কিন্তু মূর্তি রয়েছে সামনে। দেখো সিংহ, বাঘ, তারপরে ঘোড়ার, হাতি এগুলো কিন্তু লাগানো রয়েছে, রাখা রয়েছে। এগুলো কিন্তু সেট করবে এক এক দিকে, যে আবার প্রফেশনাল করছে। দেখতে পাচ্ছি রয়েছে জগন্নাথ, সুভদ্রা, তার ভাই হচ্ছে বলরাম। আর জগন্নাথের মন্দির দেখো উপরে কিন্তু ইতিমধ্যে মিস্ত্রিরা সব কিন্তু কাজ করছে। এদিকে দারুণ লাগছে। এদিকে কিন্তু ঢোকার কিন্তু 3টে গেট করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দিকটা করে একটা রয়েছে, আর একটা মধ্যেখানে রয়েছে, আর সাইডে রয়েছে। দেখো এই গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালোই থাকবে। আর কিছুদিন পরে হচ্ছে যে সরস্বতী পুজো, তো ভালো তো থাকতে হবে। সো ডিউট এখন বাজে সকাল ঠিক 11টা। আর এখন আমি আছি কালনায়। কালনায় সরস্বতী পুজো 2025। আর কালনায় সরস্বতী পুজো মানে বিশাল ব্যাপার, মানে বিখ্যাত ধুমধাম করা হয়, তুমি পালন করা হয়। যেমন দুর্গা পুজো যেমন কলকাতায়, আর জগন্নাথ পুজো যেমন চন্দননগরে ধুম হয়, তেমন কিন্তু কালনায় তো কিন্তু বিশাল বড় করে ধুম করা হয় সরস্বতী পুজোতে। কালনায় সরস্বতী পুজোর আগে অনেকগুলো থিম তোমাদেরকে দেখেছি। তো আজকে তোমাদেরকে দেখবো কালনা কোল্ড স্টোরেজ মাঠের থিম। তাই কোল্ড স্টোরেজ মাঠের যে থিমটা আছে সেটা পুরী জগন্নাথ মন্দির। এটা প্রথমে তোমাদের ব্যানারটা দেখায়। ব্যানারটা কিন্তু লেখা আছে কোল্ড স্টোরেজ মাঠের যে থিমটা রয়েছে ত্রিধারা। এবারে এদের আকর্ষণ আছে যে পুরী জগন্নাথ মন্দির, ওখানে লেখা দেখতে পাচ্ছ। আর এইদিকে পুরো একদম লাইটিং গেট হচ্ছে বিশাল বড়, একদম ওই পর্যন্ত, মানে কারণ যে কলেজটা আছে সেই কলেজ পর্যন্ত। এইদিকে দেখো প্রচুর বড় কিন্তু লাইটিং গেট আছে, এইদিকে চলে গেছে। আর সামনে যে পুরী জগন্নাথ মন্দিরটা হচ্ছে সেটা হলো সামনে। চলো সামনে দিকটা করে দেখো পুরী জগন্নাথ মন্দিরটা। এইদিকে দেখো অনেকগুলো কিন্তু বেশ মেলা বসেছে এইদিকে, মানে মেলা বসছে ইতিমধ্যে। আর এইদিকে হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে। দেখো খুবই সুন্দর কিন্তু লাগে দূর থেকে। চলো সামনের দিক থেকে দেখবো। আর আজকে এমনি তো প্রচণ্ড গরম রয়েছে আস্তে আস্তে, যখন পৌষ মাসটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু শেষের দিকে এখন চলছে, তা কিন্তু গরমও পড়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে মর্নিংয়ের দিকটা করে শুধু, মানে ভোরের দিকটা করে শুধু গরমটা করছিল, আর তারপরে 10টা পর কিন্তু ঠান্ডা করছিল 10টা পর কিন্তু এবার গরমটা করতে লেগে যাচ্ছে আস্তে আস্তে। চলো এখানে মন্দিরগুলো দেখি, মন্দিরগুলো খুব সুন্দর। আর আজকে ডেটটা বলতে দিচ্ছি, আজকে হচ্ছে 29শে জানুয়ারি, আর 3 ফেব্রুয়ারি কিন্তু সরস্বতী পূজা, কিছুদিন পরে। আর বেশি দেরিও নয় গো, বুঝতে পারছি। এখানে দেখো কিন্তু অপারেশন চলছে। এইদিকে দেখতে পাচ্ছ যে পাটা দিয়ে স্টেজগুলো তৈরি করা হচ্ছে, যে লাইটিংগুলো দেবে। এখানে কিছু লাইটিং কিন্তু রাখা রয়েছে। ওইদিকে বেশ অনেকটা বড় লাইটিং ছিল। আর এইদিকে বেশ দারুণভাবে কিন্তু প্রফেশনটা করছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমার মনে হয় দারুণ কিন্তু লাগবে। এখানে যে জগন্নাথ মন্দির রয়েছে আশেপাশে যেগুলো আছে জগন্নাথ পুরীর, সেগুলো কিন্তু ইতিমধ্যে করছে। এইদিকে দেখতে পাচ্ছি একটা রাস্তা করা আছে, যে রাস্তা দিয়ে হয়তো এই স্টেজ হবে পুরো একদম। ওইদিকে দুদিকে রাস্তা হবে, যে দুদিকে গেট দেখতে পাচ্ছ সামনে কিন্তু ঢোকার প্রবেশ দুদিকে গেট রয়েছে। এইদিকে একটা রয়েছে আর এইদিকে একটা রয়েছে। সেই গেটের হয়তো এইদিকে পাটা দিয়ে কিন্তু একটা রাস্তা করা হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু সেই মাপটা নেওয়া হয়েছে, সেদিকে কিন্তু রাস্তা দিয়ে কিন্তু গেট তৈরি করা হচ্ছে। সামনে দেখো এইখানটা কিন্তু দারুণ লাগছে, সামনে দিকটা হেঁটে লাইটে প্রমোশন করতে তখন দারুণ লাগবে। আরও হয়তো অনেক কিছু এইখানটা করতে পারে, এখন পর্যন্ত পুরো কমপ্লিট হয় না, তাই এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এইদিকে দেখো কিছু বাঁশের মাচা করে যেগুলো কিছু রাখতে পারে, লাইটিং ফাইটিং বা মূর্তি। আর সামনে চলো সামনে দিয়ে দেখি, সামনে কিন্তু আরও কিন্তু দারুণ দারুণ কিন্তু মূর্তি রয়েছে সামনে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে সামনে আর একটা কিন্তু গোল করে একটা মাছ, মানে স্টেজের মতন করা হয়েছে, যেখানে কিছু রাখা হবে, মূর্তি গড়নে কিছু রাখা হবে। আর এদিকে দেখো জগন্নাথের মূর্তি রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, তার ভাই হচ্ছে বলরাম। আর জগন্নাথের মন্দির দেখো ওপরে কিন্তু ইতিমধ্যে মিস্ত্রিরা সব কিন্তু কাজ করছে। এদিকে কাজ চালু রয়েছে, বুঝতে পারছো। এখানে কিছু পুতুল রাখা রয়েছে, মানে মূর্তি পুতুলে। আর দেখো সিংহ, বাঘ, তারপরে ঘোড়ার, হাতি এগুলো কিন্তু লাগানো রয়েছে, রাখা রয়েছে। এগুলো কিন্তু সেট করবে এক এক দিকে, যে আবার প্রফেশনাল করছে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে এগুলো হচ্ছে যে বাঁশ দিয়েছে, সেই বাঁশে কিন্তু কালারিং করেছে, বাঁশগুলো ছোটো ছোটো যে কাটিং করেছে, তারপরে কিন্তু কালার করেছে, বেশ দারুণ কিন্তু লাগছে। এখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে, হাতি, ঘোড়া, তারপরে বাঘ, সিংহ সব কিন্তু সেট করছে। ওদিকে কিছু হাতি কিন্তু সেট করা হয়ে গিয়েছে, এদিকে কিছু রাখা রয়েছে, রং করেছে এইগুলো প্লাইগুলো, সেগুলো কিন্তু সেট করবে, মানে খুব সুন্দরভাবে কিন্তু হতে চলেছে। এখানে দেখো বিষ্ণু মানে নারায়ণের দেখো মূর্তি দেখো, এখানে দারুণ কিন্তু লাগছে। আর এদিকে কিন্তু কাজ চালু করে দিয়েছে, ওখানে কিন্তু শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে, ওইদিকে রাধা আর শ্রীকৃষ্ণ এখানটা করে দারুণ কিন্তু লাগছে। আর এদিকে হাতি রাখা রয়েছে। আর এদিকে ভেতরে দেখো, ভেতরে কাজ কিছু নেই, ভেতরে এখন মধ্যে প্রতিমা মূর্তি নেই, না ভেতরটা ভালোভাবে দেখতাম। ভেতরে তবে কিছুটা রয়েছে, সেটা দেখবো তোমাদেরকে। দারুণ ভেতরটা কেমন হচ্ছে শুধু সেটাই দেখবো ভেতরটা। এখানে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছে। এইটা হচ্ছে যে এইখানের মধ্যে প্রতিমা মূর্তিটা থাকবে, এইখানটা করে দেখতে পাচ্ছ। এখানে করে প্রতিমা হয়তো এখানে স্টেজ করাবে, এখানটা করে প্রতিমা মূর্তিটা থাকবে। আর দেখো দেয়ালে কিন্তু দারুণ কিন্তু লাগছে। উপরটা এইখানটা করে লাইটিং সেট করা হবে, আর কিন্তু দারুণ কিন্তু লাগছে ভেতরটা। এই দিকটা করে কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে কিন্তু ঢোকার কিন্তু 3টে গেট করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই দিকটা করে একটা রয়েছে, আর একটা মধ্যেখানে রয়েছে, আর সাইডে রয়েছে। দেখো আর এগুলো দেখো মূর্তি রয়েছে আশেপাশে, মানে জগন্নাথের দেয়ালের, মানে জগন্নাথের পুরী মন্দিরের দেয়ালে কিন্তু মূর্তি রয়েছে। সব মন্দিরের মানে প্রাচীন যে মন্দিরগুলো থাকে সেগুলো দেয়ালে মূর্তি থাকে, এমনিতে সব জায়গায় দেখেছি। আর এদিকে দেখো কিন্তু রং করছে বাঁশগুলো মিস্ত্রি, ইতিমধ্যে এখন রং করছে, যে ডিজাইনগুলো হয়েছে দেখতে পাচ্ছি, নকশাগুলো করছে।
আমাদের এমনিতে অনেকগুলোই ক্লাবে বেশ বড় বড় থিম করে, তার মধ্যে এটা কোল্ড স্টোরেজ মাঠের থিমটা কিন্তু বেশ অনেকটা বড়। পুরী জগন্নাথ মন্দির বেশ অনেকটা বড় করে হচ্ছে দেখতে পাচ্ছি আমি। অনেক বড় মাঠ, আশেপাশে মেলাও বসে গিয়েছে ইতিমধ্যে বসছে, আর লাইটিং করে দেওয়া রয়েছে বেশ দারুণভাবে কিন্তু প্রদর্শনটা হবে। আর এখানে দেখবে একটা জলের ট্যাঙ্কি আছে, কিছু না বুঝতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। আর কালনা যে কলেজটা আছে, কলেজটার সামনেই কিন্তু তার এই দিকটা করে বিপরীত দিকে কিন্তু এখানে স্টোরেজ মাঠটা এমনি লাইটিং দেখে অবশ্যই বুঝতে পারবে, মানে যারা আসবে লাইটিং এমনি অনেক বড় দেওয়া রয়েছে। চলো গাইস, আর এখানকার থিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর কে কে কালনা আসছে অবশ্যই বলবো, কালনা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবে। চলো গাইস, আর এখন মতন ব্লগটা এখানে স্টপ করছি না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা সরস্বতী পুজোর নতুন একটা থিম। বাই।